আজকে প্রায় 8 থেকে 9 দিন পর আমার বাইকটাকে বের করছি। আজকে অনেক দিন পর একটু বের করব, একটু ঘুরে বেড়াবো। একটু ধুলো জমে আছে যেটাকে পরিষ্কার করতে হবে, বাট এখানে আমি কাপড় রেখেছিলাম যেটা উড়ে পড়ে গেছে, এখন কিছুই নেই যে আমি পরিষ্কার করব। যাই, এটাকে নিয়ে যাই, একটু দেখি কীরকম লাগে। আর এই বাইক ভাই মানে স্পোর্ট বাইক, বুঝতেই পারছো, মানে সেরকম পুরো স্পোর্ট মানে মজাটা সেরকম সুপার বাইকের মতন পুরোপুরি দেয় না, বাট অনেকটাই দেয়। আর আমাকে খুবই ভালো লাগে চালাতে। শুধু একটু প্রবলেম হয় কারণ ব্যথা হয় পিঠে, আরে কোমরে, হাতে, এগুলোতে ব্যথা হয়। তাছাড়া সব কিছু দিকে ঠিকই আছে। ভাই ঘরের ভেতরে এতটাই ঠান্ডা, ভাবলাম যে বাইরে হয়তো বেরোতে বিশাল অসুবিধা হবে, বাট বাইরে অনেকটাই রোদ পড়েছে আর এখন মানে অতটা ঠান্ডা লাগছে না। তোমাদের ভাইরালটাকে এখানে দাঁড়িয়ে আমি এখানে ভাই একটা গাছ দেখলাম, যেটা কুলের গাছ, দেখতে পাচ্ছ পুরো রাস্তায় পুরো ধুলো, মানে গাছগুলো এতটাই ধুলোতে ভর্তি হয়ে গেছে যে পুরো কালারটাই মানে গাছের যেটা সেটাই বুঝতে পারা যাচ্ছে না। এই গাছে কতগুলো কুল আছে, আরও কাছে যেয়ে ভালো করে দেখানো যাবে, বাট এখান থেকে হচ্ছে না, মানে জায়গাটা এমনই পজিশন যে দেখানোই যাচ্ছে না। দেখো কতগুলো কুল আছে, দেখে নাও গাছে। এবার এই কুলগুলো দেখার কারণ হচ্ছে কি বলতো ভাই, হাওয়াটা খুবই সুন্দর দিচ্ছে, আমাকে ভালো লাগছে। আমরা ছোটোবেলায় ভাই কোথায় না কোথায় গিয়েছি ভাই কুল পাড়তে, মানে কি করে বলে বোঝাও ভাই, কোথাও যেয়ে মানে মার খেয়েছি, অনেক মানুষের কাছে মার খেয়েছি, বকা খেয়েছি এই কুল পাড়ার জন্য। বাট সেটা আজকে এখানে যে অবস্থা দেখে নাও কুলের মানে গাছের, কেউ ভাই পাড়ার মানুষ নাই। এখনকার বাচ্চারা সব ভাই খেলতেই ব্যস্ত, খেলাধুলোতেই ব্যস্ত ভাই। চুলে বিশাল ডিস্টার্ব করছে, মানে শ্যাম্পু নিয়েছে আজকে আমি, সপ্তাহে 3বার করে শ্যাম্পু নিই, এটাও জানানো দরকার তোমাদেরকে। মানে চুলের যত্ন নেওয়ার জন্য 3বার শ্যাম্পু করা ভালো উচিত, সপ্তাহে 3বার করে শ্যাম্পু করা উচিত। ভাই সত্যি কথা বলছি, আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আর স্মৃতিগুলো একটু মনে পড়ে গেল। খুবই খুশি হলাম যে এরকমই ছিলাম বদমাস, কিন্তু ভালো ছিলাম ভাই, ছোটোবেলায় অনেক ভালো ছিলাম। এখনকার বাচ্চারা ভাই, আগে খুঁজে খুঁজে বেড়াতাম এই কুল গাছ, খুঁজে খুঁজে বেড়াতাম কোথায় আছে তেঁতুল গাছ, কুল গাছ, আম গাছ। আর এখনকার বাচ্চারা সব গেম খেলতেই বিজি ভাই। এখনকার মানুষরা কি করে আমি মানে বাচ্চারা বুঝতে পারি না। ভাই এই পুকুরে অনেক মাছ চাষ করে এখানে, সেজন্য মানে কাকার সঙ্গে একটু পরিচয় আছে, সেজন্য জিজ্ঞেস করতে এলাম যে মানে ভাবলাম যে একটা ভিডিও করে নেবো, বাট কাকা নেই এখন, সেজন্য আমার ভিডিওটা করা হচ্ছে না। আর আমার বাইকটা ওখানে রেখেছি তোমাদের ভাইরালকে। আর রোড সাইডে ভাই যে যাচ্ছে সে বলছে ওই দে, মানে বাইকটাকে খুবই নাম করছে এরকম, মানে এই বাইকটা সকলের মানে প্রিয় বাইক ধরতে গেলে এক ধরনের। আর ভাই এখানে আস্তে আস্তে দেখলাম, এ দেখো কত বড় একটা সাপের খোলস ভাই, দেখো ক্যামেরাটা ছোটো লাগছে ভাই, বিশাল বড় খোলস, ওটা কী সাপ ছিল এটা সেই জানে, মানে তার ওপরের ছালটাকে উবড়ে দিয়েছে। মানে এটা প্রত্যেক সাপেরই করে, মানে কাপড় চেঞ্জ করে সেরকম। আর ভাই ওখানে এক কাকা মানে জমিতে মাটি ফেলেছে আর ওখানে দাঁড়িয়েছিল, আমি জিজ্ঞেস করলাম কথাগুলো বা রেকর্ডিং করলাম না, কারণ কাকা যদি কিছু ভাবে সেজন্য। কাকা একটু মানে কীরকম আমাকে দেখে একটু ভয় লেগে গেছিলো, সেই জন্য কাকা একটু সরে সরে যাচ্ছিলো, তো আমি জিজ্ঞেস করলাম। মানে এখানে মাটি ফেলছে, এখানে মাটি ফেলে কাকা নিজেই একটু করে সরিয়ে সরিয়ে দিচ্ছিলো জমিটা। আমি বলছি যে এখানে মাটি কেন ফেলছো, বলছে যে এটাকে মানে আরেকটু মানে উঁচু করবে জমিটাকে। আমি বললাম কেন, বলছে চাষ হয় না ঠিক মতো এখানে, আর চাষ হবে না বেটি, পেঁয়াজ টিয়াজ চাষ করতে হবে, ধান চাষ হচ্ছে না। আমরা কেন, তো বলছে এই পুকুরে যে মালিক সে মানে মাছ চাষ করছে, ফুল জল ভরতে হয়, সেজন্য মানে জল চুইয়ে, মানে জল এই পাহাড় আছে তার সত্ত্বেও জল চুইয়ে এইদিকে চলে আসে জমিতে, সেজন্য চাষটা হচ্ছে না বলছে। এবার সেই চাষিরাই জানে ভাই, আমাকে যেটা বললো সেটাই, তাই আমি মানে সেটাকে দেখতে এলাম যে কাকা কি বলছে সেটা শুনলাম। আর ভাই বাইকটা চালিয়ে আমার একটু কষ্ট হয়, বাট ভাই সত্যি আমার এই বাইকটার সবাই আজ পর্যন্ত কেউ দুর্নাম করেনি, সবাই নাম করেছে। মানে আমি কালারটাও সেরকম নিয়েছি যে মানে এরকম এখন আমাকে চালাতে কীরকম লাগছে, কারণ ছাপড়ি টাইপের মনে হচ্ছে নিজেকে চালাতে, কারণ এই বাইকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ কিনছে বাট অনেক খারাপভাবে গাড়িগুলো চালাচ্ছে, সেই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। নাছাড়া ভাই ভালো পেন আছে ভাই, মানে কষ্ট আছে বাইকটা চালাতে, কিন্তু ভাই মানে হ্যাপিও হয়ে যায়, আমি খুবই খুশি হয়ে যাই, কারণ অনেকজনাই অনেক নাম করে, অনেকজনের চোখে পড়ে বাইকটা, লুকটা অসাম লুক ভাই। ভাই গাছটাতে এত ইমলি ধরে আছে, বাট ভাই খাবার কেউ নাই। মানে ছোটোবেলায় আমরা এইগুলো পারার জন্য ভাই কত যে মার খেয়েছি মানে বলা মুশকিল ভাই, কত তাড়ান খেয়েছি, মানে যেখানে পারতে গেতাম বকা খেতাম, গালি খেতাম,
মার খেতাম, মানে সব কিছুই খেতাম, তাও আমরা চুরি করে নিয়ে আসতাম এই তেঁতুলগুলো। আর আজকে দেখো এত তেঁতুল থাকার সত্ত্বেও ভাই কেউ নেই পাড়ার। সব জায়গায় ঘুরে ফিরে সে আমাদের পুরাতন ক্লাব আবার চলে এলাম। এখানেই ক্লাব, আর এটাই সেই ঈদগাহের রাস্তা। আর এই পুকুরের পাড়ে এখানে বসে। মামু কি করছো মামু? আমি একটু ভিডিও এডিটিং করছি। সোশ্যাল মিডিয়ায় আমার 45টা ফলোয়ার আছে, তো এই মুহূর্তে আমাকে কিছু আর 10 মিনিটের মধ্যে আমাকে ভিডিও ছাড়তে হবে। দিনে কত করে ভিডিও ছাড়ো মামু? আমি দিনে ম্যাক্সিমাম মানে যতটা আমার মানে হিম্মত থাকে সেই অনুযায়ী আমি 4টে থেকে 5টা পোস্ট করি। 4টে থেকে 5টা দিনে পোস্ট করে দাও? ইনশাল্লাহ। সেই শর্ট ভিডিও না লং? শর্ট ভিডিও 3টে থাকে, লং ভিডিও 1টা থেকে 2টো থাকে। তোমার ভিডিওর ক্যাটাগরি কি? ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান। সালমান ইলেকট্রিশিয়ান। সালমান ইলেকট্রিশিয়ান।